আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি একটা প্রবাদ শুনে যে অর্থই অনর্থের মূল, বা যারা বড় লোক আছে এরা খারাপ, এদের চরিত্র খারাপ, এরা মানুষ খারাপ, মানুষের টাকা মেয়েরা বড় হয়েছে। হ্যাঁ, এরকম একটা ধারণা বা প্রবাদ নিয়ে আমরা ছোটবেলা থেকে আসলে বড় হয়েছি, হুইচ ইজ নট ট্রু। অর্থ অনর্থের মূল হবে কেন? আসলে অর্থকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা মানুষ জানে না। এখন অর্থ নিয়ে যদি কেউ মদ খায়, কেউ যদি মেয়ে নিয়ে ফুর্তি করে, কেউ যদি অযথা ট্যুর ট্রাভেলসে যায়, সে যদি ব্র্যান্ডের জামা কাপড় কিনে, লাইফস্টাইলের পিছনে যদি অর্থকে সে স্পয়েল করে, তাহলে তো অর্থ অনর্থের মূল হবেই। অর্থ পাওয়ার পরে যদি সে 2-3টা বিয়ে করে, তারপরে সে এদিক ওদিক ঘুরতে যায়, তাহলে তো অর্থ অনর্থের মূল হবেই। কিন্তু অর্থটা পাওয়ার পরে সেটাকে যদি ইউটিলাইজ করা যায় সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে সেখান থেকে বেবি মানি জেনারেট হয়, প্রফিট হয়, কান্ট্রির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বাড়ে, নিজের রেভিনিউ বাড়ে, এবং সেই অর্থটা মাল্টিপ্লিকেশন হয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়। Actually, money itself doesn't have any value. Money is a vector of transmitting value. টাকার কোনো মূল্য নেই, এটা জাস্ট একটা কাগজ, কিন্তু সেটা দিয়ে ভ্যালুটা এক্সচেঞ্জ করা যায়, এবং ভ্যালুটা আসলে মাল্টিপ্লিকেশনের জন্য ইনভেস্টমেন্টের মাধ্যমে এক্সচেঞ্জ করা হচ্ছে নাকি লাইফস্টাইলের পিছনে আমোদ ফুর্তির জন্য ইউজ করা হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে যে অর্থ কি পজিটিভ রেজাল্ট আসবে নাকি নেগেটিভ রেজাল্ট আসবে। আসলে অর্থ অনর্থের মূল না, অর্থকে ইউটিলাইজ করতে পারলে সেটা অনেক পজিটিভ রেজাল্ট নিয়ে আসে।